এরকম কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। সবাই শুধু আলেমদেরকে দেখলে গায়ে একটু চুলকানি উঠা যায়, একটু বলতে মন চায় যে আলেমরা তো আমাকে ওইটা সেটা করছে। সাম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, 11 বছরে এক আপনার মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে সাথে অশালীন কার্যক্রম ঘটেছে। সেখানে সে 7 মাসের গর্ভবতী। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা শেষে ওই মাদ্রাসার প্রধান সুপার, ওই আলেমের নাম বলা হয়েছে যে তার হুজুর নাকি তার সাথে এই কাজটি করেছে, প্রথমে এভাবে ছড়িয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরোপুরি উল্টো। এমন ভাবে উল্টো ঘটনা ঘটেছে, এখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে। এই যে আমার পাশে যে ম্যাডাম কি দেখতে পাচ্ছেন না, উনি হচ্ছেন একজন ডাক্তার। এই ম্যাডাম দাবি করতেছে ওই বাচ্চা মেয়েটিকে নাকি জিজ্ঞেস করছিল যে তোমার সাথে এই ঘটনা কে করছে। মেয়েটি নাকি বলছিল তার মাদ্রাসার হুজুর নাকি তার সাথে এই ঘটনা ঘটাইছে। অথচ শেষ পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দেবেন, এই ঘটনাগুলো সবার জানা উচিত। নিজেদের বাচ্চাদেরকে হেফাজতে রাখবেন, যাত্রার হাতে তুলে দিবেন না, যেখানে সেখানে যাত্রার সাথে ঘুমাতে দেবেন না, তাহলে কিন্তু বিপদ নিজেই নিয়ে আসবেন। দেখেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আর আপনার মতামত জানিয়ে যাবেন যে আলেমদেরকে দেখলে কেন সবার ফাঁসাতে মন চায়। আমি এই ঘটনা যখন পেয়েছি, আমি এই বিষয় নিয়ে কথা বলি না, আমি জানি এখানে কোনো রহস্য আছে। শুরুতে তো সবাই এই আলেমটাকে ধুয়ে দিচ্ছে যে কিভাবে মাদ্রাসার হুজুর হয়ে কিভাবে 11 বছর একটি শিশু বাচ্চার সাথে এই কাজ করতে পারে। সবাই সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে। কিন্তু একটু অপেক্ষা করতে আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট বেরিয়ে এসেছে। 11 বছরের সে মেয়েটিকে নিয়ে অভিযুক্ত হুজুরের আমানুল্লাহ মুখ খুললেন। হুজুর কথাগুলো শোনা গেছে, তিনি বললেন, দেখেন আপনারা সবাই আমাকে অপরাধী বানাচ্ছেন। আমি তো মূল অপরাধী কিনা সেটা আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আগে আপনারা যাচাই বাছাই করেন যে মূল অপরাধীকে। মেয়েটিকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে যে মেয়েটির আসল বাবা মারা গেছে, তার মা পুনরায় বিয়ে হয়েছে, সে সৎ বাবার কাছে তার মা থাকে। পরবর্তীতে মেয়েটিকে সে সৎ বাবার কাছে রাখা হয়েছিল। পরবর্তীতে নানি গিয়ে সে মেয়েটিকে নিয়ে আসে মহিলা মাদ্রাসায় ভর্তি করাইতে। সেখানে মেয়েটিকে, এই 11 বছরের মেয়েটিকে তার নানার সাথে ঘুমাতে দেওয়া হয়। পরবর্তীতে মেয়েটির উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখে হুজুর তাকে প্রশ্ন করে যে তুমি এভাবে কেন চলাফেরা করতেছো। এবং পরবর্তীতে সেই মেয়েটিকে মাদ্রাসা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সে হিজাব পরে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন, ছোট বাচ্চা। পরবর্তীতে 7 মাস পরে গিয়ে দেখা যায় সে বাচ্চা মেয়েটি আপনার 7 মাসের প্রেগনেন্ট। যাচাই বাছাই পরে প্রথমে এই আলেমের নামে গায়ে আসে যে সে এই কাজটি করেছে। আজকে ঘটনা হচ্ছে ওই ওই মেয়েটির ওই ঘটনার ডিএনএ টেস্ট করা হয়েছে। ডিএনএ টেস্ট দেখে রীতিমতো তো সবাই চোখ উল্টে কপালে উঠে গেছে যে এই কি ঘটনা। পরবর্তীতে জানতে পারে মেয়েটি যে সে তার নানার সাথে ঘুমাতো, তার নানাই মেয়েটির সাথে এই কাজ করছে। আজকে যে ঘটনাটি বেরিয়ে আসলো, যেটা দেখে সবাই তো অবাক। হুদাহুদি এতদিনের এই হুজুরের নামে বদনাম ছড়াইছে। এখন দেখা গেছে রিপোর্টে ভিন্ন কথা বলতেছে। মেয়েটির সাথে এই আকামটি ঘটাইছে, এই আকামটি ঘটাইছে কে? মেয়েটির নানা। এ হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। দেখেন, আমরা শুধু হুজুর দেখলে আশায় দেওয়ার চেষ্টা করি, তবে হ্যাঁ, সবাই যে আবার সাধু তা না, অনেক কুলাঙ্গারও আছে। এরকম ঘটনা কিন্তু প্রথম ঘটতেছে না, অনেকেই ঘটতেছে। এখানে একটা বিষয় স্পষ্ট হওয়া উচিত, মহিলা মাদ্রাসার ক্ষেত্রে মহিলা টিচার থাকবে, কোনো পুরুষ টিচার যাতে না থাকে, এটা প্রথম সত্য। আর চারদিকে যেভাবে ব্যাঙের ছাতার মতো মহিলা মাদ্রাসা গড়ে উঠতেছে, এখানে বেশিরভাগই খারাপ রিপোর্ট আসতেছে, ভালো রিপোর্ট আসতেছে না। এই ঘটনা হয়তো মেয়েটির সাথে অন্য কিছু ঘটেছে, এখানে মাদ্রাসা হুজুরকে দায় চাপানো দেওয়া হচ্ছে, কিন্তু সে আসলে অপরাধী না। কিন্তু এখানে যথেষ্ট ব্যবস্থাপনা থাকা জরুরি।